মহাব্বত, এটা তো আল্লাহই দিয়েছেন, কিন্তু মহাব্বতের মোড়টা অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছে। অনেকের চলে গেছে মাদকের দিকে, অনেকের চলে গেছে নারীর দিকে, অনেকের চলে গেছে দুনিয়ার ধান্দার দিকে, কিন্তু সময় তো বড় কম। জানি না কখন ডাক চলে আসবে আমার, বুড়া আগে মরবে, জুয়ান পরে মরবে, এমন কোন কন্টাক্ট আল্লাহ আমাদেরকে দেন নাই। কে কখন মরবে তিনি ছাড়া কে জানেন? কিসের অপেক্ষা আছে? কোন সুদিনে নিজেকে ভালো করা, শুধরে নেওয়ার, তওবা করার জন্য আমি ওয়েট করছি, প্রতীক্ষার প্রহর গুনছি। সেই দিন আদৌ কি আসবে আমার জীবনে? সব যখন অনিশ্চিত, প্রতিটা মুহূর্তে কেন প্রস্তুত থাকি না? আরে লোকে তো বলে বুজুর্গ হওয়া অনেক কঠিন, আমি বলি বুজুর্গ হওয়া বড়ই সহজ। একটা কাজ করলে আমি লিখে দিয়ে যেতে পারবো, আপনি বুজুর্গ হবেনই হবেন, আল্লাহর বন্ধু হবেনই হবেন। জাস্ট একটা কাজ, দ্বিতীয় কোনো কাজ লাগবেই না। সেই কাজটা হলো প্রতিটা মুহূর্তে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবে। যে এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে, আমার জান কবজ করে, আমার ভেতরে কোনো আফসোস থাকবে না। যদি 5টা মিনিট টাইম পেতাম, যদি একটা দিন সুযোগ পেতাম, যদি একটু পাক পবিত্র হতাম, যদি একটু তওবা করতাম, না, কোনো আফসোস না, প্রতিটা মুহূর্তে রেডি। এখন আমার আল্লাহ আমাকে ডাক দিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কারণ হাদিসে আছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে। খুব মনোযোগ দিয়ে শোনেন, যারা মৃত্যুকে বেশি করে ভয় পান কান খুলে শোনেন, নবীর সহিহ হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহ, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ, আর যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় না, অপছন্দ করে, চিরকাল বাঁচতেই চায় আর বাঁচতেই চায়, অথচ জানে না মৃত্যু তার মধ্যে আর রবের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, মরতে দেরি, রবের পুরস্কার পেতে দেরি হবে না। কারণ জান্নাত আগামীতে তৈরি হবে এমন না, আমাদের আকীদা জান্নাত রেডি আছে। শুধু জান্নাত না, হুর রেডি, গিলমান রেডি, নহর রেডি, খাবার দাবার রেডি, সব রেডি। দলিল কোরআন, ওয়াইদাত লিল মুত্তাকিন, প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। এমনকি হাদিসে আছে, যখন আপনারা নামাজের কাতারে দাঁড়ান, এই এক কাতার, আর 2 নম্বর হলো যখন জিহাদের কাতারে দাঁড়ান, এই 2 সময় জান্নাতকে নতুন করে সাজিয়ে তোলা হয়। আর জান্নাতের হুররা অবাক হয়ে তাকিয়ে থাকে আর দোয়া করতে থাকে, দোয়া করে আল্লাহ তারে শক্তি দেন, আল্লাহ তারে মজবুত রাখেন, আল্লাহ তারে অবিচল রাখেন। আর যদি পিছপা হয়ে যায়, ভেঙে যায়, সরে যায়, তখন আল্লাহর কাছে দোয়া করে, লজ্জায় নিজের চেহারাটা ঢেকে নেয় আর বলে আল্লাহ তারে ক্ষমা করেন, এবারের মতো তারে মার্জনা করেন। জান্নাত যে প্রস্তুত, আর প্রমাণ এই সহিহ হাদিস। নবী বলেন, দুনিয়ায় আপনাদের বউরা যদি আপনাদেরকে কষ্ট দেয় আর আপনারা নেককার হন, জান্নাতের হুর ধমক দেয় বউদেরকে আর বলে, এই আল্লাহর দুশমন, কষ্ট দিস না আমার স্বামীকে, সে তো কয়েকদিন তোর কাছে মেহমান মাত্র, ইউশিকু আন ইউফারিকাকি ইলাইনা, শীঘ্রই সে তোরে ছেড়ে আমাদের কাছে চলে আসবে। তো জান্নাত কি রেডি হবে না রেডি হয়ে আছে? বলেন না, আকীদার কথা বলেন, বলতে লজ্জা নাই। রেডি হবে নাকি রেডি হয়ে আছে? রেডি যখন হয়ে আছে, দেরি কিসের জন্য? দুনিয়ায় বাড়ি পাবো কিনা গ্যারান্টি নাই, গাড়ি পাবো কিনা গ্যারান্টি নাই, ক্ষমতা পাবো কিনা গ্যারান্টি নাই। আরে 16 বছর 20 বছর পরে সার্টিফিকেট পেয়ে চাকরি করে বেতন আনার দিন রোড অ্যাক্সিডেন্টে মরে, এমন ঘটনাও এই দেশে আছে। দুনিয়া পুরোটাই অনিশ্চিত, আখিরাত পুরোটাই সুনিশ্চিত। আল্লাহর জন্য করবেন আর আল্লাহ আপনাকে ঠকাবেন, প্রতারণা করবেন, ব্যাংক ব্যালেন্স হাওয়া হয়ে যাবে, টাকা পাচার হয়ে যাবে, এমন আশঙ্কা ইসলামের কোথাও নেই। ফজর পড়বেন 10 ওয়াক্ত, জোহর পড়বেন 20 ওয়াক্ত, আসর 30, মাগরিব 40, এশা 50। আমাদের উপর 50 ফরজ করেছিলেন, নবীর সুপারিশে কমিয়ে 5 এনেছেন, সংখ্যা কমিয়েছেন, সওয়াব কমান নাই, সওয়াব আগেরটাই বাকি রেখেছেন। আল্লাহ ঠকান না বান্দারে। 1 টাকাও যদি কেউ আল্লাহরে দেয়, বেশি না 1 টাকা, দেখতে খুব একেবারে তুচ্ছ জিনিস না, 1 টাকাকে 2 টাকা ভিক্ষুকরা দিলেও নিতে চায় না। ভিক্ষুক মনে করে আমাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, আমাদের পাত্তা দিয়েছে, কোনো কিছুই করলো না, এটা কেমন আচরণ? 5 টাকা দিলে অনেক জায়গায় চাও পাওয়া যায় না, 4 দামও 6 টাকা 8 টাকা হয়ে গিয়েছে। তো এখন এই 1 টাকাও কিন্তু আল্লাহর সেই দিতে পারে। আল্লাহ যারে কিয়ামতের দিন এটাকে 10 গুণ বাড়িয়ে দিতে চান, সেই কপাল পোড়া দিতে পারে না যার জন্য আল্লাহ আখিরাতে কিছুই দিতে চান না। এই কারণে ইসলামের কোনো কিছুর ছোট মনে করার দরকার নাই। গরিব সাহাবীরা একবার এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
বড় লোকরা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে, আমরাও নামাজ পড়ি, ওরাও পড়ে, আমরাও রোজা রাখি, ওরাও রাখে, কিন্তু ওরা টাকা পয়সা ব্যয় করে, আমরা গরিব, পারি না। কি হবে আমাদের? পিছায় যাচ্ছি, দুনিয়ার লাইনে পিছায় না, আখিরাতের লাইনে পিছায় যাচ্ছে। নবী বলেন তোদেরও বিকল্প আছে তো কর, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বল, সদকা সওয়াব পাবি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বল, সদকা সওয়াব পাবি। সালাম দে, সদকার সওয়াব পাবি। যে কোনো নেক আমল করবি, বিনিময়ে সদকার সওয়াব পাবি। মানুষের সঙ্গে হাসি মুখে কথা বললে সদকার সওয়াব পাওয়া যায়। জানেন তো আপনারা, অনেক দোকানদারও আছে এমন, আপনি তারা দাম জিজ্ঞেস করলে মুখটারে হুতুম পেঁচার মতো বানিয়ে এমন একটা ভাব নিবে যেন প্রচন্ড বিরক্ত হয়েছে, অথচ চিন্তা করা দরকার ছিল আল্লাহ আমার রিজিক এই বান্দার দ্বারা পাঠিয়েছে, সুতরাং এই বান্দা তো আমার কাছে সম্মান পাওয়ার দাবি রাখে। আমার নবী জীবনে হেলান দিয়ে বসে খাবার খান নাই, ভাবতে পারেন? আমরা খাই না হেলান দিয়ে? চেয়ারে বসে হেলান দিয়ে প্লেটটা হাতে নিয়ে খাই না? আমরা খাই। নবী জীবনে একবার হেলান দিয়ে খাবার খান নাই। কেন জানেন? এই খাবার আমার আল্লাহর নেয়ামত, আমার আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আমি যোগ্য না, আমি এটা কিসের ভিত্তিতে দাবি করব যে আল্লাহ দিতে বাধ্য? আল্লাহ কোনো কিছুতে বাধ্য না। আল্লাহ ভালোবেসে, দয়া করে, মায়া করে, অনুগ্রহণ করে দিয়েছেন। আমি মূল্যায়ন করি না কিভাবে? যত মূল্যায়ন করব আল্লাহ তত বাড়ায় দেবে। যেমন নবীর একটা দোয়া কি জানেন? আল্লাহ যারা খরচ করে তাদেরকে বাড়ায় দাও, যারা ধৈর্য রাখে, আপনাদের দেশে কি বলে, কৃপণ না কিপটা, কি কিপটা হোক কৃপণ হোক, বুঝা নেন। নবী দোয়া করেছেন আতি মুমসিকান তালাফা, এদেরকে ধ্বংস করে দেয়। তো কিপটামি করলে বাড়বে এমন না। কি হবে জানেন? নবী বলেছেন আল্লাহর থেকেও দূরে সরবে, মানুষের থেকেও দূরে সরবে, জাহান্নামের নিকটে পৌঁছে যাবে। আর দানশীল আল্লাহরও নিকটে থাকবে, মানুষেরও নিকটে থাকবে, আর জাহান্নাম থেকে বড় দূরে সরে যাবে। তো আখেরি গুজারিশ, পুরো আলোচনার মূল খোলাসা এক বাক্যে আমি বলছি, নিজেদের ভেতরের যে নেচার আছে এটা নফসা শয়তান জাহান্নামের দিকে ঘুরিয়ে দিয়েছে। কাজ জাস্ট একটা, মোড়টারে ঘুরিয়ে দিতে হবে। পারবেন না? পারবেন না? খালি মোড়টাকে যদি ঘুরিয়ে দিতে পারেন, যে প্রেম আছে রাখেন, যে ভালোবাসা আছে রাখেন, যে মোহ আছে রাখেন, যে আসক্তি আছে রাখেন, জাস্ট হারাম থেকে বের করে হালালে নিয়ে আসেন, যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে যাবেন ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? খালি দুইটা কাম করেন, মোহটারে পাল্টান, দিকটারে পাল্টান, মোটটারে পাল্টান। আর 2 নম্বর কাজটা হলো প্রতিটা মুহূর্তে প্রস্তুত থাকেন। কিসের জন্য? কিসের জন্য? কি সবাই বলেন না কেন? কিসের জন্য? মৃত্যুর জন্য। ইনশাআল্লাহ বুজুর্গ হওয়া কোনো কঠিন না, প্রত্যেককে যুগশ্রেষ্ঠ। এখানে তো নাম 12 আউলিয়া, শুধু 12 আউলিয়া না, আমার সামনে যেই কয় হাজার আছেন সবাই হবেন আউলিয়া। আগামীতে নামই তৈরি হবে হাজার হাজার আউলিয়া সিরাত কমিটি। কি সম্ভব না অসম্ভব? আশা আমি করতে পারি কি না? হ্যাঁ, জাগতে হবে আপনাদের, বিশেষ করে যুবক ভাইয়েরা। আপনারা মেরুদণ্ড, মেরুদণ্ড ভেঙে গেলে সম্প্রদায় ঘুরে দাঁড়াতে পারবে না। আপনারা ঘুরে দাঁড়ান, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। সেদিন বেশি দূরে না, যেদিন ঘুরে দাঁড়াতে পারেন আপনারা। শুধু কক্সবাজার বলে কথা না, সেদিন বেশি দূরে না, যেদিন এই দেশ হবে ইসলামের দেশ, এই দেশ হবে কোরআনের দেশ, এই দেশ হবে আল্লাহ এবং তার রাসূলের দেশ। একটু উদ্যোগ নিতে হবে, একটু হিম্মত করতে হবে, মেরুদণ্ডটাকে মজবুত করে সোজা করে খালি দাঁড়াতে হবে। বাকি নুসরত আল্লাহই করবে ইনশা 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 আল্লাহ।